মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার মানধাতা পর্বতের উপর অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম চতুর্থ জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর মহাদেব। চারিদিক দিয়ে বয়ে চলা মা নর্মদা নদী দিয়ে বেষ্টিত ওং আকৃতির দ্বীপের মধ্যে অবস্থিত মানধাতা পর্বত। এই দ্বীপটির আকৃতি একদম ওং অক্ষরের মতো হওয়ার জন্য এই জ্যোতির্লিঙ্গের নাম ওঙ্কারেশ্বর। ধার্মিক দর্শনীয় স্থান হিসাবে যেমন এই স্থানটি গুরুত্বপূর্ণ, তেমনি আধ্যাত্মিকভাবে মানসিক শান্তির জন্য ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই স্থানটির মাহাত্ম্য অপরিসীম। আজকের এই ভিডিওয়ে আমরা ঘুরে দেখব ওঙ্কারেশ্বরের সমস্ত উল্লেখযোগ্য মন্দির, তার মাহাত্ম্য ও কিভাবে ভিআইপি দর্শন করবেন। চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে এই রকম ভিডিও আপনারা আরও দেখতে পান। নর্মদে হরা এসে গেছি এখন নর্মদা ঝুলায়। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ সুন্দর। গত পর্বে দেখেছেন আমরা উজ্জয়ন থেকে সকাল সকাল রওনা হয়ে বিকালের দিকে ওঙ্কারেশ্বরে পৌঁছাই। ওঙ্কারেশ্বরের মানধাতা পর্বতকে পরিক্রমা করার একটা রীতি আছে এবং তার ধার্মিক মাহাত্ম্যও আছে অনেক। দ্বীপের ধার দিয়ে প্রায় 7-8 কিলোমিটারের পায়ে হেঁটে পরিক্রমা করার মার্গ আছে। যারা পারবেন না তাদের জন্য নৌকা করে পুরো আইল্যান্ডকে ঘোরার ব্যবস্থা আছে। নর্মদা পরিক্রমাও এখান থেকেই শুরু হয়। এই ওঙ্কারেশ্বর পরিক্রমা করেই নর্মদা পরিক্রমা শুরু হয়। প্রায় 3 থেকে 4 মাসের হাঁটা। নর্মদে হরা। তো আমরা এখন চলে এসেছি একদম নর্মদা নদীর ধারে। এইখানে পেছনেই আছে ওঙ্কারেশ্বর মন্দির, আর এই ওঙ্কারেশ্বর দর্শন করব। দেখি কখন দর্শন করতে পারি। এখানে এখন আমরা আছি মোটামুটি। তো দর্শনের জন্য দেখা যাচ্ছে পিছনে বিশাল লাইন। এই হচ্ছে আমাদের ওঙ্কারেশ্বর মন্দির, পেছনে আছে। এই ওঙ্কারেশ্বর মন্দিরে যাওয়া হবে। তো ওঙ্কারেশ্বর মন্দির দেখা যাচ্ছে, ওখানে বিশাল বড় লাইন। আর এই হচ্ছে এখানকার ভিউ। এখানে বোট রয়েছে প্রচুর, নিচে বোটিং হচ্ছে। এই একটা সিঁড়ি আছে, সিঁড়িওয়ালা ঘাট দিয়ে নিচে নেমে যেতে হবে এখান থেকে। সময় বাজে এখন একদম 6টা। হর হর মহাদেব, নর্মদে হরা। আমরা এখন দারুণ জীবনের একটা অভিজ্ঞতা যে এত সুন্দর জায়গা। ওই পেছনে হচ্ছে মানধাতা পর্বত। ওই পেছনে যে পর্বত দেখা যাচ্ছে ওটা মানধাতা পর্বত। ওই মানধাতা পর্বতকে আমরা কাল বা পরশু পরিক্রমা করার ব্যাপার আছে। দেখি, দাঁড়াও বাবু দাঁড়াও, আমার ছেলে ছোটো তো। দেখা যাচ্ছে প্রচুর লাইন। ওই যতগুলো সিঁড়ি আছে সিঁড়িগুলো ভেঙে ভেঙে আসতে হবে ওই ওঙ্কারেশ্বর মন্দিরের পর্বতগুলো সবার নিচে। চলো দেখা যাক। আমরা এখন এসে গেছি বোটের মধ্যে। দেখি বোটে করে এখানে 150 করে বলছে, ঘুরিয়ে দেবে। তো দেখা যাক। আমার ছেলেও এখন রেডি হয়ে গেছে বসার জন্য বোটে করে। ওই বোটে করে যাবো এখন। এই ঘাট থেকে বেরিয়ে যাচ্ছি। জল মনে হচ্ছে অত দূর পৌঁছে যায়, ওই যে যেখানে মিটার দেওয়া আছে, কেননা ড্যাম আছে তো সামনে, ড্যাম থেকে জল ছাড়ে। ঠিক আছে, দেখা যাক। আমাদের বোট ছেড়ে দিয়েছে, কেমন লাগছে বলো? শোনো, দারুণ লাগছে। ওই পেছনে গোমুখ ঘাট থেকে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের বোট দারুণ যাচ্ছে।
ওঙ্কারেশ্বরের আরেকটি মাহাত্ম্য হল শিবপুত্রী মা নর্মদা একমাত্র ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গের মন্দির ছুঁয়ে বয়ে যায়। অন্যান্য জ্যোতির্লিঙ্গ মন্দিরের আশপাশে তো আছে, যেমন উজ্জয়ন শিপ্রা নদীর ধারে অবস্থিত, কিন্তু শিপ্রা নদী উজ্জয়ন মন্দির থেকে অনেকটাই দূরে। একমাত্র ওঙ্কারেশ্বরেরই নর্মদা নদী একদম সবসময়ের জন্য পা ধুয়ে দিয়ে চলে যায়। পড়ন্ত বিকেলে এই সৌন্দর্য একদমই মনোমুগ্ধকর এক দৃশ্য। বেশ কয়েকটা পাখিও আমাদের বোটের সঙ্গে একসাথে যাচ্ছিল। এ এক অপূর্ব দৃশ্য যা বলে বোঝানো যায় না। বোটিং করে এসে নবনির্মিত এই ঝুলা পুল দিয়ে আবার আমরা এগিয়ে যেতে থাকলাম মন্দিরের উদ্দেশ্যে। যদিও প্রচুর ভিড় ছিল তাই ঢুকিনি। বাইরে স্ক্রিন থেকে দর্শন করলাম বাবা ওঙ্কারেশ্বর মহাদেব। মন্দিরের আশপাশে বিভিন্ন জায়গায় অনেক বড় বড় স্ক্রিনে সবসময় লাইভ দর্শন চালু আছে। এখনই নর্মদা আরতি স্টার্ট হবে, দেখা যাক নর্মদা আরতি কেমন হয়। নিশ্চয়ই ভালোই হবে, এত বছর ধরে হয়ে আসছে। এই পেছনে আছে ওই আছে হচ্ছে ওঙ্কারেশ্বর মহাদেব, ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির ওইখানে, এই নর্মদা নদী, আর এইখানে হবে আরতি। तो नर्मदे हरा बोलो। আজকে আমাদের ওঙ্কারেশ্বরের দ্বিতীয় দিন।
আমরা সবাই সদল বলে এখন নর্মদায় চান করতে যাচ্ছি। দেখা যাক আমাদের স্নানের এক্সপিরিয়েন্স কেমন হয়। আর দীপদা এখানে গৌ সেবায় লেগে আছে। এটা আমাদের হোটেলের পেছন দিকটা, এখান থেকে নেমে গেলেই একদম সামনে বাজার, এই সামনে একদম যে মার্কেটটা, এই মার্কেটের রাস্তা চালু হয়ে যাচ্ছে। জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে। এইদিকে হচ্ছে নর্মদা ঘাট আর এইদিকে হচ্ছে মন্দির, এইদিকে হচ্ছে মন্দির আর এইদিকে হচ্ছে ঘাট। এই ঘাটের দিকে চলে এসেছি আমরা সবাই। এখন ঘাটের দিকে যাচ্ছি আস্তে আস্তে। সামনে দারুণ সুন্দর ঘাট, কালকে এই ঘাটে আরতি দেখে গেছি সন্ধ্যেবেলা, এই ঘাটেই স্নান হয়, খুব সুন্দর জায়গা আছে। চলো দেখাচ্ছি। নর্মদা নদীর অ্যাকচুয়ালি বলা হয় বেহতা হুয়া মহাদেব। তো প্রতিটা বলা হয় প্রতিটা কাণ কাণ মে শঙ্কর হয়। তো এই প্রতিটা কণা কিন্তু ভোলেনাথ হিসাবে পূজা করা যেতে পারে এবং একে কোনো প্রতিষ্ঠার দরকারই পড়ে না। বাড়িতে একটা আঙুলের সাইজ যতটুকু হয় সেই সাইজে শিবলিঙ্গ যদি নিয়ে যাওয়া যায় তাহলে তাকে এমনি নিজে থেকে পুজো করা যায়, কোনো প্রাণ প্রতিষ্ঠার দরকার পড়ে না, অলরেডি প্রাণ প্রতিষ্ঠিত থাকে। এইগুলো কত? 400 টাকা। আর এই ছোটোগুলো 150। এরকম অর্ধনারীশ্বর থাকলে, অর্ধনারীশ্বর যেরকম হয় না, हाफ 50, हाफ कलर, हाफ 2 कलर का। हाँ, बाई कलर का। 2 कलर का। हाँ ये अच्छा, ये लिंक आप बदल भी सकते हैं, चेंज कर सकते हैं। हाँ हाँ हाँ, चेंज कर सकते हैं। ঠিক আছে। আমি আর ছেলে এসে গেছি এখন, বাকিটা পেছনে আসছে আস্তে আস্তে। আর এই হচ্ছে এখানে ঘাট। এইদিকে হচ্ছে ওমকারেশ্বর মহাদেব মন্দির, ওই হচ্ছে ওমকারেশ্বর মন্দির। আমার হাত ধর, আমার হাত ধর। জায়গাটা সুন্দর আছে। দাঁড়া বাবু দাঁড়া, তুই এখন নামিস না, জামাটা ছাড়। ঠিক হচ্ছে জল, একদম কাচের মতো জল। এইখানে নামা হবে। হেবি ঠান্ডা জল। দারুণ 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 দারুণ। হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু, হ্যাঁ দীপদা আসো। এখানটা আসো, এখানটা আসো, এখানটা আসো। ব্যাস এই পর্যন্ত আর হবে। জলের স্রোত আছে ভালো। ব্যাপক লাগছে, ব্যাপক, ব্যাপক লাগছে। এই নৌকাগুলো আসছে, ছেড়ে যাচ্ছে পেছনে, নৌকা টেরে আসছে, নৌকা চলে আসছে দেখি। এই নৌকাগুলো সব 11 কিলোমিটারের পরিক্রমা যাচ্ছে, 350 টাকা করে বলছে। হ্যাঁ, 350 টাকা করে পুরো। ওখানে ওরা বলছে সঙ্গমে নিয়ে গিয়ে চান করাবে, ওই দিকের যে সঙ্গমটা আছে ওইখানে নিয়ে গিয়ে চান করাবে, তারপর ঘুরিয়ে আবার এটা নিয়ে আসবে। কী করছে বলো তো? জলে বেশ স্রোত আছে, ওরে বাবারে, জল টেনে নিয়ে যাচ্ছে। জলের টান দিয়েছে, বোট পিছনে পালিয়ে যাচ্ছে জলের টানে। বাবারে, দাঁড়ানো যাচ্ছে না, টেনে নিয়ে চলে যাচ্ছে। জলের স্রোত দেখা যাচ্ছে, হেভি স্রোত জল।
ওরে বাবা রে, কি ঠান্ডা জল। হ্যাঁ আসো 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 আসো, সমান জায়গাটা হেঁটে হেঁটে আসো। এ ঢেউ আসলে, ঢেউ আসছে, এ ঢেউ বোট যাচ্ছে না, ঢেউ আসছে। Three, two, one. 3, 2, 1, আরেকবার। জয় নর্মদেশ্বর, নর্মদে হরা, নর্মদে হরা, নর্মদে হরা। 3, 2, 1, 3, 2, 1। হ্যাঁ হ্যাঁ স্নান সেরে আমরা চলে আসি গজানন আশ্রম। অল্প লাইন দিয়ে 700 টাকার বিনিময়ে সুন্দর একটা রুম পেয়ে যায়। গোটা ওঙ্কারেশ্বরের মধ্যে গজানন আশ্রমে থাকার পরিবেশ হিসাবে সবচেয়ে সুন্দর। শুধু তাই নয়, এখানে 60 টাকার বিনিময়ে আনলিমিটেড দুপুরের খাবার ও রাত্রের খাবার পাওয়া যায় এবং 18 টাকার বিনিময়ে সকালের জল খাবার পাওয়া যায়, যা খুবই স্বাস্থ্যকরভাবে বানানো এবং সুস্বাদু। তবে ফ্যামিলি ছাড়া এখানে রুম পাওয়া যায় না। একা বা বন্ধুবান্ধব নিয়ে এলে এখানে ডরমিটরিতে থাকতে হবে, যার মূল্য মাথাপিছু 50 টাকা। আমরা এই 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 ভবন থেকে খেয়ে এলাম। আমরা এই ভবনেই আসি। কালকে যখন এসেছিলাম তখন এখানে জায়গা পাইনি, আজকে এখানে চলে এলাম। নর্মদায় স্নান টান করলাম, স্নান টান করে এখানে চলে এলাম। এখানে ঘর পেয়ে গেছি। এই হচ্ছে ভক্ত নিবাস 4, এইখানেই আমরা আছি। খুব সুন্দর এখানে মাঠটা, এত সুন্দর মাঠ আর গার্ডেন দেখার মতো। ভেতরটা একটু সেই হসপিটালের মতো, কিন্তু ভালো দেখতে, সুন্দর। এই আমরা দোতলায় আছি। এই 16 নম্বর ঘর বিদ্যাদের। আর এইদিকে গিয়ে এই আরও ওয়াটার আছে, এখানে জলের ব্যবস্থা আছে সুন্দর। এদিকে আবার গরম জলেরও ব্যবস্থা আছে। আর এই হচ্ছে আমাদের ঘর। আমাদের ঘর পুরো আগোছালো ঘর, লাইট টাইটগুলো জ্বালি। এখানে আবার একটা কুলারও আছে, কুলার, এই ঘর, লাইটটার এখানে চার্জার আছে। খুব সুন্দর ভেতরটা, গজানন আশ্রম, খুব সুন্দর। এই একটা ভক্ত নিবাস কক্ষ, 1, 2, 3, 4 নম্বরে আমরা আছি। আর এই হচ্ছে গজানন মন্দির। ওই হচ্ছে এন্ট্রি গেট, ওইখান থেকেই আমরা এসেছি। ঠিক আমার সামনে হচ্ছে ওঙ্কারেশ্বর মন্দির, আর এই হচ্ছে এখানে, এটাকে বলে গোমুখ ঘাট। এটা হচ্ছে নতুন ব্রিজ, ওইটা হচ্ছে পুরনো ব্রিজ। আর এইখানে হচ্ছে পুজো। আদিকাল থেকে ওঙ্কারেশ্বরের মূল ভূখণ্ডের এই পাহাড় থেকে অনর্গল এই প্রস্রবণ বেরিয়েই চলেছে, যা মহাদেবকে সব সময়ের জন্য অভিষেক করতেই থাকছে।
নর্মদা নদীর জল বেড়ে গেলে তখন এই ঘাট ডুবে যায়, আবার জল কমে গেলেই এই প্রস্রবণ দেখতে পাওয়া যায়। এই হচ্ছে গোমুখ ঘাট। এখান থেকে সবসময় এরকম প্রস্রবণ হতে থাকে। এর উৎস কেউ জানে না। এই জল কিন্তু সবসময় বেরোচ্ছে এবং একে পুজো করা হয়। ভারতবর্ষে কত যে ধার্মিক মাহাত্ম্য জিনিসপত্র আছে মানে ভাবারও বাইরে। আমার ঠিক পেছনেই প্রাচীন বিষ্ণু মন্দির, ভগবান বিষ্ণুর মন্দির। আর এখান থেকে না পেছনের দৃশ্যটা অসম্ভব সুন্দর। ও প্রাণ জুড়িয়ে যাওয়া ভিউ এখান থেকে। এই যে রাস্তাগুলো গেছে না, এগুলো হচ্ছে ওদিক থেকে আর এদিক থেকে আসার মার্গ। এগুলো এখান থেকে আবার মমলেশ্বর চলে যাওয়া যায় এই রাস্তাটা ধরে, এই ব্রিজটা ধরে। আর ওই ব্রিজটায় উঠলে আবার ওই পুরনো ব্রিজের ওইখানে উঠে যাওয়া যায় মার্কেট হয়ে। এই হচ্ছে পুরনো ব্রিজের রাস্তা, পুরনো ব্রিজ দিয়ে। এখানে সবাই এরকম একটা হরিদ্বারের ব্রিজের মতো। এখান থেকেও এখন জল কম তো তাই ওখানটা ড্যাঙাটা মানে ওর যে পাথরটা জেগে উঠেছে, জল ছাড়ছে ওই জায়গা থেকে সাইরেন দিচ্ছে। এই হচ্ছে মন্দির। চলো দেখি। ইয়েস, ওই হচ্ছে মন্দিরের ভিউ। চলো, এই আমি আর ছেলে চলেছি। এই সামনে হচ্ছে আমাদের ওমকারেশ্বর মন্দির। আর এই দিকে হচ্ছে নর্মদা নদী নিচের দিকে চলে যাচ্ছে, কি হচ্ছে সঙ্গম ঘাট বলে। এই সঙ্গম ঘাট ওই ওপরে, ওদিকে দেখা, ওপরে সামনে দেখো, ওই সামনে হচ্ছে শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য ওয়ান। ওই সামনে হচ্ছে আদি শঙ্করাচার্য। এত সুন্দর পরিক্রমাটা লেগেছে না বলার কথা। মানে এখন জল ছাড়ছে আস্তে আস্তে, আবার মানে বোটিং হবে। মানে বোটিংয়ের পরিক্রমাটা এখন বন্ধ আছে, এমনি ছোটো হাফ রাউন্ড যেটা হয় সেটা হচ্ছে। তো চলো, আমার ছেলের ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। চলো আগে দেখছি, এখানে সামনে দারুণ মার্কেট আছে। এই ব্রিজ থেকে নেমে সুন্দর এরকম দুটো মন্দির আছে। আর এটা পুরোহিতদের জন্য মনে হয়, পুরোহিতদের থাকার জন্য। হ্যাঁ, এদিকের এই ঘাটটা অনেকটা কাশী বেনারসের মতো। ওইখানে নর্মদেশ্বর মহাদেব আছে একটা। আবার এইখানে এই রাস্তাগুলো দিয়ে, পাহাড়ি তো একদম খাড়া রাস্তা, তাই এরকম ব্রিজ করতে হয়েছে। বিভিন্ন জায়গা দিয়ে মন্দিরের দর্শন করতে হেভি লাগছে, কিন্তু এখনও পর্যন্ত ভগবানের দর্শন করতে পারিনি। দেখি কখন করতে পারি। কালকে ভোরবেলায় ট্রাই নেবো আমরা। প্রচণ্ড ভিড়। এই যে যতগুলো তলা দেখা যাচ্ছে না, যতগুলো তলা ততগুলো নামতে হবে, আবার মাঝে উঠতে হবে। উঠে তবে মাঝে যে লাইনটা যাচ্ছে ওইখান থেকেই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আমার ছেলের খুব ঘুম পেয়ে গেছিল, তাই ওদেরকে আবার রুমে পৌঁছে দিয়ে নতুন ঝুলা পুলের উপর দিয়ে আমি বেরিয়ে পড়লাম মন্দিরের পিছনের অনেক অদেখা জায়গা এক্সপ্লোর করতে ও যে পরিক্রমা মার্গটি আছে সেটিকে একটু রেকি করতে।
আমরা এখন এই যে লাইন দিয়ে বেরোচ্ছি আর কি, মানে আমরা এখন দর্শনের লাইনে ঢুকেছি। দেখা যাক দর্শনের লাইনে। এইদিকে মা নর্মদা আর সামনে ওমকারেশ্বর মন্দিরের লাইনের জন্য যাচ্ছি। কাল থেকে এসেছি, দর্শন এখনও করতে পারিনি। এত ভিড় এখানে এক দর্শন করতে প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগবে। এতটাই লাইন হচ্ছে। তার কারণ এখানে না জল ঢালতে দিচ্ছে, সেটাই হচ্ছে ব্যাপার। তো সবাই জল ঢালতে গেলে মিনিমাম 1-2 মিনিট করে সময় লাগছে। তো ওইখানেই দেরিটা হয়ে যাচ্ছে। দেখা যাক সামনে কীরকম পরিস্থিতি। আমরাও দেখেছি, মানে আমাদের ইচ্ছা আছে কালকে সবাইকে পুরো সপরিবারে কালকে ভোরবেলা এসে পুজো দেওয়া। দেখি এখন কতদূর কী হয়। আমরা বেসিক্যালি রেকি করতেই এসেছি। আমরা অনেক কষ্ট করে আর কি টপকে টাপকে পেছন দিয়ে এসেছি পেছন দিয়ে এসে মন্দিরের ভিউ পাচ্ছি এরকম দারুণ সুন্দর। সামনে থেকে না মন্দির অতভাবে দেখা যায় না, কারণ মন্দিরটা পাহাড়ের একদম খাড়া ঢালের মধ্যে অবস্থিত। ফলে ওই যে এরকম জিগজ্যাগ পাথরে করা আছে, ওই দিয়েই যাওয়া যায়। তো ওই যে দূরে দেখা যাচ্ছে কি যায় না, ওখানে লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওগুলো জিগজ্যাগ করে ওরকমভাবে যাচ্ছে। আর মন্দিরের ঠিক প্রপার ভিউ পেতে গেলে পাহাড়ের ওই পাড়ে যেতে হয়। তো কালকে শটটা নিয়েছিলাম, কিন্তু এখন মন্দিরের পাশেই দাঁড়িয়েছি বলতে গেলে। ঠিক এটা হচ্ছে গর্ভগৃহ মন্দিরে। তো দারুণ একটা জায়গায় এসেছি পেছন দিয়ে পাহাড়ে। এই যে রাস্তাটা যাচ্ছি এটা হচ্ছে পরিক্রমা মার্গ। কালকে সকালে পরিক্রমা করার ইচ্ছা আছে, পরিক্রমা এখান থেকেই হবে। তো একবার রাস্তাটা দেখতে এসেছিলাম। তো এই হচ্ছে পরিক্রমা মার্গ, এই পেছনেই হচ্ছে এই পরিক্রমা মার্গে আমরা এখন এসে গেছি রাজা মান্ধাতার মহল। এখানে রাজা মান্ধাতা থাকতেন। এই মান্ধাতার নামেই এই পর্বতের নাম হচ্ছে মান্ধাতা পর্বত। এই পর্বত বেষ্টিত মানে আইল্যান্ডটি, একটি শৃঙ্গওয়ালা আইল্যান্ডটি অ্যাকচুয়ালি ওং শেপের মতো দেখতে। হাই, এই হচ্ছে সঙ্গম ঘাট। আমরা এই মুহূর্তে একদম পিছনে এসে গেছি। এটা সঙ্গম ঘাট। এইটা হচ্ছে পুরনো ব্রিজ।
কাল আমরা বোটে করে এসেছিলাম এই পর্যন্ত। ইয়া এখন নর্মদায় জলটা অনেক কমে গেছে, ওখানে ছেড়ে সকালবেলা মনে হয় জলটা আটকে দিয়েছে, এই পর্যন্ত জল থাকে, এই যে এই পর্যন্ত জল থাকে। আগের দিন এই পর্যন্ত এসেছিলাম। अरे बड़ी हेवी स्लीप। নর্মদার জলে বসে আছি, আহা কি সুন্দর লাগছে, মা নর্মদা সত্যি। এখন ড্যামের জলটা কমে গেছে তো বাবা, ড্যামের জলটা কমে গেছে তো তাই এখন পুরো যে চক্কর মারে ওইটা এখন হচ্ছে না, কেননা সামনে পাহাড় উঠে গেছে আর কি, রাস্তাটা বন্ধ হয়ে গেছে। জলটা থাকলে জলের ওপর দিয়ে বোটগুলো যায়, তো শ্যালো হয়ে গেছে অনেকটা জলটা, যেতে পারছে না। দীপদা কি করো, ভিডিও? এইখানে করে দেখলে এখন তো টিকিট বিক্রি হচ্ছে অ্যাভেলেবেল। হ্যাঁ, ভিআইপি হচ্ছে ওল্ড মার্কেট। এটা ওল্ড ব্রিজ এদিকে ছিল, ওল্ড ব্রিজ দিয়ে এসছে ওল্ড মার্কেটটা। আমরা তো নতুন ব্রিজ ঝুলাপুল দিয়েছি, তাই মার্কেটটা বেশ বড়। এখানে চায়ের দোকান ফোকান, অনেক বড় মার্কেট এটা। আজকে বিকাল এখানে আসো, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে আসো। এইখানে নর্মদেশ্বর মহাদেব পাওয়া যাচ্ছে। আমার পেছনে হচ্ছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ প্রবেশ দ্বার। এখন এখান থেকে মানে এক্সিট করতে দিচ্ছে, এটা ঢোকার দুয়ার না, ঢোকার দুয়ারটা সামনের দিক দিয়ে এখন, এটা নতুন পুল দিয়ে আসছে। চলো দেখি কালকে কি করা যায়। সামনের ওই ঘাটে আরতি হয়, আর এইটা হচ্ছে পরিক্রমা মাঠ যেটা ফেরত আসে। সামনে নর্মদা ড্যাম, আর এই রাস্তা দিয়ে এখানে এলে সামনে অনেকগুলো এরকম গুহা আছে যেখানে সাধুরা বসে তপস্যা করে। এখানে অনেক পর 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 আছে। ওই গুহা একটা, ওই একটা গুহা, এই একটা গুহা, এখানে আরেকটা গুহা। ওখানে যার গুহা আছে সাধু তার একটু ভালো আর কি অ্যাকোমোডেশন মোটামুটি আছে, তার আখাড়া ওটা। আরও গুহা রয়েছে সামনে। বিকেলের দৃশ্যটা কিছুটা এরকম, এখান থেকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে, সোনালি আলো। এখন বাজে কটা জানেন? এখন বাজে হচ্ছে 6:10 সন্ধ্যা, কিন্তু সন্ধ্যা কেউ বলবে না, আমরা 6:10 মানে সন্ধ্যা হবে। এটা ভারতের পশ্চিম দিকটা, এই অনেক দেরিতে সূর্যাস্ত হয়। এখানে আরও গুহা রয়েছে, 1 2 3, নিচে আরো গুহা। আর এই পাহাড়টা অসম্ভব সুন্দর দেখতে, একটা পায়রা ওই পাহাড়ে ঢুকলো। এই হচ্ছে গুহাগুলো, ছোট ছোট গুহা। এখানেও কেউ তপস্যা করেছে নিশ্চয়ই।
ওই নর্মদা ড্যামের পেছনে জলাধার তৈরি হয়ে রয়েছে, ওই জলাধার থেকে এই জলগুলো ছাড়া হয় এই নদীতে। এখানে জল ছাড়া হয় ওই থেকে। চলো ওই প্রাচীন খণ্ডটা দেখ, সিদ্ধেশ্বর মন্দির বলে ওটাকে, চলো দেখে আসি ওটাকে। ওই পেছনে হচ্ছে ড্যামটা, ড্যামের পেছনে ঝিলটা নর্মদা নদীর উপরে, ওই খান্ডারের গেটটা। ওইখানে সম্ভবত একটা হনুমানজি মনে হচ্ছে, তাই হ্যাঁ হনুমানজি না কোনো দেবতা, যাই হোক। ওই দূরে ওই হচ্ছে জলের ড্যামে আটকে আছে জলটা, আর এই নিচে হচ্ছে আমাদের নর্মদা নদী। এখানেও এক দেবতার তো শিবজি মনে হচ্ছে, হ্যাঁ হাতে ডমরু ত্রিশূল। এইখান থেকে এই হচ্ছে গেট, এই গেট দিয়ে আমরা এন্টার করলাম। সূর্যাস্ত হচ্ছে পেছনে, দারুণ সুন্দর লাগছে ভিউটা। উফ, অসম্ভব সুন্দর লাগছে। এই এসে গেছি গেট, এখান থেকে এন্ট্রি, ওই নিচের গেট দিয়ে এলাম, আর এই হচ্ছে এন্ট্রি। উফ, কি প্রাচীন জায়গা, অসম্ভব প্রাচীন। সব খণ্ডর হয়ে গেছে, পুরো ভেঙে ভেঙে পড়ে রয়েছে। বিকেলে বেরিয়ে পড়লাম সিদ্ধেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। মহাদেবের এই মন্দিরটি এখন প্রায় খণ্ডর হয়ে গেছে। শিবপুরাণ অনুযায়ী ভগবান রামের 14তম পূর্বপুরুষ ছিলেন রাজা মানধাতা। তিনি এই মন্দিরে মহাদেবের পুজো করে তপস্যা করেন এবং তার তপস্যাতেই তুষ্ট হয়ে মহাদেব ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ রূপে এই মানধাতা পর্বতে আবির্ভূত হন। এই মন্দিরের মাহাত্ম্য অনেক। কলিযুগের আধ্যাত্মিকতার কেন্দ্র বলা হয় এই পাহাড়কে। কথিত আছে এখানে অনেক মুনি ঋষি এবং প্রাচীন কাল থেকে অনেক সাধু, তারা কেউ সশরীরে বা সূক্ষ্ম শরীরে এই পর্বতের ওপর ধ্যানমগ্ন আছেন এবং উপাসনা করে চলেছেন। মন্দিরে কেউই থাকে না, কিন্তু মন্দিরটি হেরিটেজ সাইট, একজন সিকিউরিটি গার্ড থাকে। তবুও প্রায় দিন সকালে দেখা যায় মহাদেবকে কেউ না কেউ এসে ফুল দিয়ে গেছে। কি পিলার ছিল, এই পিলারের উপরে ছাদ আর নেই, সব পিলার। এখানে পুজো হচ্ছে বাবা। अभी हम खड़े हैं अपने पुराने संगम और 0 पॉइंट पे, जो बड़ा दिव्य स्थान है कृष्णनाथ मंदिर यानी सिद्धेश्वर धाम। और ये मंदिर राम के पूर्वज युवराश्व के पुत्र राजा मानधाता के द्वारा स्थापित मंदिर है। राजा मानधाता ने अपनी तपस्या यहीं पूर्ण की थी और उसके बाद तपस्या से प्रसन्न होकर भोलेनाथ ने उनको ओंकारेश्वर रूप में जो ज्योतिर्लिंग नीचे स्थापित है, वो यहीं पे तपस्या पूर्ण करने में वो ज्योतिर्लिंग स्थापित हुआ। और राजा मानधाता प्रभु श्री राम के 20 पीढ़ी ऊपर के पूर्वज हैं। और राजा मानधाता का जन्म दिव्य शक्तियों यानी कि उनके जो दिव्य ऋषि थे उस समय ऋषि च्यवन, उनके किसी पवित्र और दिव्य जलपान से राजा युवराश्व के द्वारा वो यहाँ पृथ्वीलोक पे उनका जन्म हुआ। और राजा मानधाता वेरी पावरफुल पर्सन थे और राजा मानधाता त्रिलोक यानी त्रिलोक स्वामी विजेता था, यहाँ तक कि इंद्र भी उनसे घबराता था। और भगवान भोलेनाथ की कृपा से उनको बड़ी दिव्य शक्तियाँ
प्राप्त हुई थी और रावण से भी उनका यहाँ इसी पर्वत पे युद्ध हुआ था और 6 मास तक रावण को यहीं पे इसी मंदिर पर बंदी बना के रखा था। रावण यहीं से आपके यक्ष साधना करके यहाँ से गया था। अच्छा अच्छा। उसके गुरु बने थे राजा महाराज। अब सोचिए रावण कितनी उम्र पाके गए। जय ओंकार। जय ओंकारेश्वर, जय महादेव। यहाँ तो क्या है कि योग और ध्यान के लिए ये कैंप बड़ा अच्छा है। दिखने में ऐसा लग रहा है कि बस स्तंभ खड़े हैं, मगर जब आप अंदर बैठेंगे आध्यात्म के साथ तो आप खिंचेंगे, स्वयं खिंचेंगे। आध्यात्म में खींचता है। ये घूमने फिरने वालों के लिए अलग बात है, मगर जो साधक होते हैं ये स्थान अपने आप उसको प्रणाम करता है। ये प्रथम स्थान है। कौन सा? प्रथम स्थान ओंकार पर्वत पे ये प्रथम स्थान है। यहाँ पे राजा मानवता ने उनको स्थापित किया। उसके बाद में तपस्या की थी, पूरा ओंकार प्राकट्य हुआ। उनकी कहानी बड़ी विचित्र है और बड़े बड़े ऋषि मुनि संत आज भी इस पर्वत में निवास करके अदृश्य शक्तियाँ मध्य रात्रि यहाँ दर्शन के लिए आती है इस जगह पे। आज भी वो पुष्प चढ़ावा मिलता है इस मंदिर में। आज भी कोई कहता है कि अश्वत्थामा चढ़ाता है, कोई कहता है बड़े बड़े ऋषि चढ़ाते हैं। जो भी दिव्य आत्मा यहाँ पे प्रस्तुत होती है, तो हमारी तो मान्यता है कि राजा मानदाता आज भी आते हैं। जय ओंकार जी। তো বন্ধুরা, আজকে আমাদের এখানে তৃতীয় দিন। তো এখন আমরা পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আমি আর আমার ছেলে আর বাকি সবাই সব যাচ্ছে আগে। ভোর এখন বাজে 5টা জাস্ট বাজে আর কি। ভোর 5টা বাজে জাস্ট। 5টাতে এখন আমরা বেরোচ্ছি পুজো দেওয়ার জন্য। দেখি কীভাবে পুজো দেওয়া যায়। চলো। কালকে আমরা কি করেছিলাম, কালকে বিকালে আমরা অ্যাডভান্স টিকিট কেটে রেখেছিলাম, মানে ভিআইপি দর্শনের টিকিটটা কেটে রেখেছিলাম। তাই আজকে আমরা এখন ভোরবেলা যেতে পারছি এবং একটা ব্রাহ্মণকেও ওখানে পূজারি যে আছে তার সাথেও মানে করা আছে, ফোন করা আছে। দেখা যাক কী করা যায়। তবেই এই আজকে আমাদের তৃতীয় দিন। এখানে এতটাই ভিড় যে পুজো দেওয়া খুব মুশকিল এখানে, কেননা মন্দির খুব ন্যারো জায়গা। লাস্টে গিয়ে প্রচণ্ড চাপাচাপি হয়। বাচ্চা নিয়ে তো একটু অসুবিধা হয়। আমরা একা হলে পুজো দিয়ে দিতাম, কিন্তু বাচ্চা নিয়ে না, এই ছোটো পুচকে বাচ্চা নিয়ে ওই লাইনের মধ্যে দাঁড়ানো খুব ডিফিকাল্ট ব্যাপার। কেননা ঠাকুর দেখতে প্রায় 4 ঘন্টা সময় লেগে যাচ্ছে, ঠাকুর দর্শন করতে শুধু। এই হচ্ছে কাউন্টার, যেখান থেকে কালকে টিকিটটা মানে অনলাইনে কাটতে হয় টিকিটটা। আর এই যে কিউআর কোড আছে, কিউআর কোডে টিকিটটা কাটতে হয়। টিকিট কেটে তারপরে সেখানে দেখাতে হবে। এই এসে গেছে, এখান থেকে একটা হাতে ব্যান্ড দেবে। এই যে এসে গেছে, এটা কাউন্টার থেকে 5টার সময় খোলে, একদম 5টাতেই এরা খুলছে এখন। তো কিউআর কোড আছে, কিউআর কোড থেকেই 300 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। জয় ওমকারেশ্বর। চলো, এই দেখে 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 ধুম নাম করে যাস না বাবা। এইরকম একটা ব্যান্ড দেবে, ব্যান্ডের নাম লেখা থাকবে, দেখা যাচ্ছে? এরকম ব্যান্ড দেবে, ব্যান্ডের মধ্যে নাম্বার থাকবে না, নাম, আধার কার্ড সব থাকবে। এই আমরা না ওই ওই সব এই হচ্ছে ঝুলাপুল, যেটা এখানকার নতুন ঝুলাপুল। এই ঝুলাপুলের উপর দিয়ে এখন আমরা সবাই হেঁটে যাচ্ছি। হেবি সুন্দর অ্যাটমসফিয়ার। হ্যাঁ, এই কিছু দাঁড়িয়ে আছে। এই আমাদের ফুল প্রসাদ আর কি, হচ্ছে মন্দির।
এখানে দর্শন হচ্ছে। পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে এবারে। খুব ভালো দর্শন হলো। সকাল সকাল আসতে হবে এখানে, না হলে মানে পুজো দেওয়া নেক্সট টু ইম্পসিবল। মানে বাচ্চা নিয়ে বিশেষ করে যদি একা হয় তাহলে তো কোনো অসুবিধা নেই, তাহলে 3-4 ঘন্টা লাগলে সেই পুজো দিয়ে দেওয়া যায়। কিন্তু এখন আমরা এই ভিআইপি লাইন দিয়ে গেলাম এবং সকালবেলা গেলাম বলে একদম মোটামুটি ফাঁকা পেয়েছি। তাও মানে লাস্টে ধাক্কাধাক্কি হবেই হবে, কিন্তু চলো মহাদেবের কৃপায় ভালোই দর্শন হলো। এটা আজকে আমার 3য় দিন। আজকে এই ব্রিজ দিয়ে এখন চলে যাচ্ছি। এইদিকে নর্মদায় জল ছেড়েছে, আবার ভালো জল হয়ে গেছে। কালকে রাত্রে দেখছিলাম জল নেই, একদম জল শুকিয়ে গেছিল। আজকে হ্যাঁ একদম ঠিকঠাক জল হয়ে গেছে। ওই পেছনে বাবা, এখানে এটা না দেখা যাচ্ছে না ভালো। ওঙ্কারেশ্বর মন্দিরের দর্শন করে আর পুজো দিয়ে আমরা চলে এলাম মমলেশ্বরে। এই ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ কিন্তু দর্শন কমপ্লিট হয় না যতক্ষণ না মমলেশ্বর দর্শন হয়। এই ওঙ্কারেশ্বর আর মমলেশ্বর দুটো মন্দিরকে একসাথে মিলে একটা জ্যোতির্লিঙ্গ বলা হয়। ওঙ্কারেশ্বর হচ্ছে স্বয়ম্ভু মহাদেব আর মমলেশ্বর হচ্ছে রাজা মান্ধাতার দ্বারা স্থাপিত মন্দির। নিয়ম অনুযায়ী ওঙ্কারেশ্বর দর্শন করে তারপরেই সঙ্গে সঙ্গে মমলেশ্বর মন্দির দর্শন করতে হয়, তবে দর্শন সম্পূর্ণ হয়। ওঙ্কারেশ্বর দর্শন করে আমরা এখন এসে গেছি মমলেশ্বর মন্দিরে। নদীর ওপারে আইল্যান্ডে আইল্যান্ডে হচ্ছে ওঙ্কারেশ্বর, আর এই পারে হচ্ছে দক্ষিণ পারে হচ্ছে মমলেশ্বর। এই ওঙ্কারেশ্বর আর মমলেশ্বর দুটো মিলেই কিন্তু জ্যোতির্লিঙ্গ একসাথেই মানা হয়। ওঙ্কারেশ্বর হচ্ছে স্বয়ম্ভু, এইটা হচ্ছে প্রাণ প্রতিষ্ঠিত। আস্তে 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 যাও, আস্তে যাও। প্রবেশে যে লাইন আছে এখানে, এই জিগজ্যাগ লাইন।
ও বাবা সরে গেছে। দেখে বেশি আকৃতি করি না। প্রাচীন মন্দির। হ্যাঁ ঠিক বলেছিস। ওই যা রে একটা ভালো হবে। দেখলাম তো আমি চলো নমো করছে দেখো, ওই দেখো দেখো নন্দী মহারাজকে প্রণাম করতে দেখো। আমরা এখন পুজো দিয়ে বেরিয়ে গেলাম মমলেশ্বর মন্দির থেকে। কেমন লাগলো পুজো দিয়ে এখানে? দারুণ, মানে খুব প্রাচীন মন্দির, মানে দেখেই বোঝা যায় কনস্ট্রাকশন, মানে এত সুন্দর কারুকার্য আর এত প্রাচীন মন্দির, মানে ভাবার বাইরে। প্রতিটা পাথর মনে হচ্ছে প্রচণ্ড আগেকার, ইভেন মানে বাউন্ডারি ওয়াল পর্যন্ত, মানে এমন। দাদা বলছে শুধু এই যে ময়ূর ধরতে পারবি না, আমি আগেই ময়ূর ধরে নেব। ও ময়ূর নেই এখানে, এখানে ভাল্লুক মালুক থাকতে পারে। ময়ূর আছে তো, ঠিক। ওই আমরা এখন এসে গেছি আমাদের গজানন আশ্রমে। এই যে পেছনে গজানন আশ্রম আর পেছনে এই গজানন মন্দির। আমরা এরপর দুপুরের খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব ওঙ্কারেশ্বর পরিক্রমা করতে, যার কথা আমার ছেলে উল্লেখ করছে ট্রেকে যাবে বলে। ও এই ট্রেক করার জন্য খুবই এক্সাইটেড। 7 থেকে 8 কিলোমিটারের এই পরিক্রমায় আমরা বেরিয়ে পড়ব, যা থাকবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন। আর হ্যাঁ, অতি অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে জানাতে একটা কমেন্ট করবেন।